শেখ হাসিনা সরকার যে কাজ করবে সেটা অবৈধ, আর ইউনূস সরকার যেটা করবে সেটা বৈধ। বিগত সরকারের সময় যে কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি তা বর্তমানে দেখা যাচ্ছে শুধুমাত্র ক্ষমতার রদবদল হয়েছে, এমনটাই তো বোঝা যাচ্ছে এখন বর্তমানে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ক্ষমতাচ্যুত হওয়ার পরে তাদের এই প্রথম ছিল 13 নভেম্বর লকডাউন কার্যক্রম। আওয়ামী লীগের তো লকডাউন ডাকার কথাই না। আওয়ামী লীগ সরকারের সময় যে হত্যাকাণ্ড হয়েছে, যে কার্যক্রমগুলো হয়েছে 24 আগস্ট আন্দোলনে, তাতে তো আওয়ামী লীগ লোকের হরতাল ডাকার কোনো কথা না। তারপরও আওয়ামী লীগ হরতাল ডাকছে, এটা তো রুখে দেওয়ার কথা সরকারের। তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেক্ষেত্রে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে, বিগত সময় আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাত শিবির সহ বিরোধী দলের লোকজনকে দাবিয়ে রাখার জন্য তারা বাসে উঠে চেক আপ করেছে, মোবাইল চেক আপ করেছে, বাড়ি ঘরে পুলিশ দিয়ে হামলা করেছে। সেজন্য শেখ হাসিনা সরকার আমরা সমালোচনা করেছি, তার পতন করেছে, মানুষ আন্দোলন করেছে, ভোট দিতে পারেনি তার জন্য মানুষ আন্দোলন করেছে। কিন্তু আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে যারা ঢাকা যাচ্ছে বাসে থেকে নামে তাদের ফোন চেক করছে। তাহলে যে কাজটা ছাত্রলীগ করছে সেই কাজটা ইউনিট সরকারের লোক করতেছে, সেটা কিভাবে বৈধ হয়? একসময় যে কাজগুলো ছাত্রলীগ করতো সেই কাজগুলো এখন ছাত্র শিবির ছাত্রদল করতেছে। তাহলে যে কাজ ছাত্রলীগ করলে দোষের, সে কাজ ছাত্র শিবির কিংবা ছাত্রদল করলে সেটা বৈধ হয় কিভাবে? আজকের লকডাউন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল আওয়ামী লীগকে দমন করা, সেই সাথে উচিত ছিল বিএনপি জামাত শিবির যারা আছে তাদেরকেও দমন করা। আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে সাদিক কায়েম সহ যারা ছাত্র শিবিরের যারা শীর্ষ পর্যায়ের নেতা তারা স্ট্যাম্প হাতে বেরিয়েছে। বিগত দিনে তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এইখানে ছাত্রলীগ যে কাজ করে দোষী হয়েছে, অন্যায় হয়েছে, যার প্রতি মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ সরকারের প্রতি, সেই কাজগুলোই তো অন্তর্বর্তী সরকারের এনসিপি জামাত শিবির ছাত্রদল করে বেড়াচ্ছে। তাহলে এটা কিভাবে বৈধ হয়? এখানে কি নির্দলীয়ভাবে সরকারের কাজ করতেছে? নির্দলীয়ভাবে কাজ করলে তো অবশ্যই আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি জামাত যারা মাঠে বেরিয়েছিল তাদেরকে দমন করার কথা, এবং এটি সম্পূর্ণ হ্যান্ডেল করে প্রশাসন। তারা কেন মাঠে নামবে? একই আন্দোলনে পতন হয়েছে নেপালে আমি সাম্প্রতিক একটি পত্রিকাতে দেখেছি, নেপালে যারা সেপ্টেম্বর আন্দোলন করেছিল তাদের মধ্যে থেকে 450 জন প্লাস বিপ্লবীদের ধরেছে, যারা সরকারি স্থাপনাতে আগুন লাগিয়েছিল, ভাঙচুর করেছিল। কিন্তু বাংলাদেশ কি করেছে? পুলিশ হত্যা করেছে, মেট্রো রেল ভেঙেছে, ভাঙচুর করেছে, তাদেরকে বিপ্লবী উপাধি দিয়ে তাদেরকে মব সৃষ্টি করার একটা সুযোগ করে দিচ্ছে, এবং তাদের কোনো গ্রেফতার করছে না। যদি 5 আগস্টের কথা বাদ দেয় সেটা আন্দোলনের মধ্যে ছিল, তার পরবর্তী কার্যক্রমগুলো যেগুলো এনসিপি বিএনপি জামাত করেছে সেগুলো দমন করার দায়িত্ব ছিল। কিন্তু এগুলো না করে ক্রমান্বয়ে দেশের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। যদি শেখ হাসিনা সরকারের চাইতে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব যদি ভালো দেশ চালাইতে পারতো তাহলেও মানুষ অবশ্যই কিন্তু তাকে সাপোর্ট করতো। এখন কিন্তু তাকে সাপোর্ট করতেছে না। 5 আগস্ট যতগুলো লোক আন্দোলনের পক্ষে নেমেছিল তার অর্ধেক লোক এখন নামবে না। এই আন্দোলনের পরে এনসিপি নেতারা লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার দুর্নীতি এবং আসিফ মাহমুদের দুর্নীতির কাছে আওয়ামী লীগের লোকজন হার মেনে যাচ্ছে।